হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অনন্যা চ্যাটার্জি অভিনীত অন্নপূর্ণা মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, অনন্যা চ্যাটার্জি শান্তিলাল মুখার্জি হাজব্যান্ড ওয়াইফ, তাদের একমাত্র মেয়ে জামাই দিতিপ্রিয়া ও অর্ণ মুখার্জি। তারা দুজন বিদেশে সেটেলড এবং তারা তাদের মা অর্থাৎ অনন্যা চ্যাটার্জিকে তাদের সাথে বিদেশে নিয়ে যেতে চান, কারণ তারা নাকি তাদের মাকে খুব মিস করছেন, মায়ের সঙ্গ চাইছেন। বিদেশে গিয়ে কিছুদিন মেয়ে জামাইয়ের সাথে অনন্যার বেশ ভালোই কাটে, কিন্তু ধীরে ধীরে তাকে ঘরের কাজে এমনভাবে ইনভলভ করে ফেলা হয় যে তিনি বুঝতে পারেন মেয়ে জামাইয়ের আসল অভিসন্ধি। মেয়ে জামাই দুজনেই অফিসের কাজে সারাদিন বাইরে থাকে। এবার সারাদিন বাইরে থাকলে ঘরের দেখভালের জন্য, রান্নাবান্না করার জন্যও তো একটা লোকের প্রয়োজন। কিন্তু বিদেশে একজন রান্নার লোক রাখতে গেলে, একজন হেল্পার রাখতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সেক্ষেত্রে মাকে এনে কাজকর্ম করলে ফ্রিতেই সব কিছু হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, ভালোবাসার নামে মাকে তারা কাজের লোক বানিয়ে রাখার জন্যই বিদেশে নিয়ে এসেছিল। এদিকে আমরা ঋষভ বাসুকে দেখি যে অনন্যাকে ফুড ডেলিভারির বিজনেসে পার্টনার হওয়ার আমন্ত্রণ জানায়, যেটা মেয়ে জামাইয়ের অত্যন্ত অপমানজনক বলে মনে হয়। তো ফাইনালি কি অনন্যা বিজনেসটা সফলভাবে করতে পারবেন? মা মেয়ের মধ্যে কি দূরত্ব ঘুচবে? সেটা জানতে হলে আমাদের মুভিটা দেখতে হবে। গল্পটা কিন্তু এমনিতে খুব রেলিভেন্ট। বিদেশে বসবাসকারী বহু পরিবার এমন আছেন যারা সত্যি সত্যিই নিজেদের বাবা মাদের ডেকে নিয়ে যান সাংসারিক কাজ সামলে দেওয়ার জন্য, বাচ্চা মানুষ করবার জন্য। কঠিন হলেও এটাই সত্যি, যার কিছুটা আমরা উইন্ডোজের পোস্ত মুভিটায় দেখতে পেয়েছিলাম। ইভেন সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ডায়লগও ছিল, যেখানে তিনি আশঙ্কা করছেন যে ছেলের বউ বিদেশে ডাকছে বাচ্চার ন্যানি করে রাখবে বলে, তাই তিনি ভয়ের চোটে ছেলের বউকে ইন্ডিয়াতেও আসতে দিচ্ছেন না। যাই হোক, সেটা অবশ্য মজার ছলেই ছিল, কিন্তু এখানে সিরিয়াসভাবেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। এমনিতে কিন্তু আমার ট্রেলারটা বেশ ভালো লাগলো। অনন্যা হোক, দিতিপ্রিয়া হোক, অর্ণ হোক, প্রত্যেকের অভিনয় ভালো লাগছে, কিন্তু ট্রিটমেন্টটার মধ্যে না কেমন যেন ওই শ্রীময়ী বলে যে সিরিয়ালটা হতো, সেরকম একটা আভাস পাচ্ছি। কিন্তু আশা করব সেই ট্রিটমেন্ট যেন না হয়, কারণ সেটা হলে একটা ভালো গল্প যেটার মধ্যে সম্ভাবনা আছে, সেটা ফ্লপ মুভিতে কনভার্ট হতে এতটুকু সময় লাগবে না। আপনাদের কেমন লাগলো এই ট্রেলারটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।